ঝটপট বানিয়ে নেওয়া যায় এমন একটি ব্রেকফাস্টের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি এখানে কয়েক পিস স্লাইস করা পাউরুটি। প্রথমে আমি রুটিগুলোকে একটু সেঁকে নেব। অনেকেরই রুটি খেলে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে যদি উল্টে পাল্টে রুটিগুলো সেঁকে নেওয়া হয় তাহলে কিন্তু অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা কম থাকে। রুটিগুলোকে আমি সেঁকে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবারে আমি রুটির ওপরে দিয়ে দিলাম প্রায় 1 টিস্পুন পরিমাণ পিৎজা সস। আপনাদের কাছে যদি পিৎজা সস না থাকে তাহলে কিন্তু টমেটো কেচাপেরও ব্যবহার করতে পারে। আর এক পিস রুটিতে আমি নিয়ে নিলাম একটু মেয়োনিজ। এবার আমি সস আর মেয়োনিজটাকে খুব ভালোভাবে স্পুনের মাধ্যমে পুরোটা এভাবে ছড়িয়ে দিলাম। মেয়োনিজ আর সসটাকে আমি ছড়িয়ে নিয়েছি। এবার আমি এর ওপরে দিয়ে দেবো কিছু সবজি। দিয়ে দিলাম একটা রিং করে কাটা ক্যাপসিকাম, দুটো সেদ্ধ করা আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে এইভাবে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম দুটো টমেটো। আমি এখানে 2 পিস 1 পিস করে দিয়েছি। আপনারা যতটা পরিমাণ পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু দিতে পারেন। ওপর থেকে কিছু সুইট কর্ন ছড়িয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটু চিজ গ্রেট করে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু মশলা। দিলাম বিট লবণ। এখানে আপনারা বিট লবণেরই ব্যবহার করবেন, তাহলে কিন্তু স্বাদটা খেতে খুব ভালো হবে। নর্মাল নুনের থেকে বিট লবণের স্বাদটা কিন্তু ভালো হবে। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দেবো একটু চাট মশলা। আপনারা চাইলে এখানে একটু চিলি ফ্লেক্সেরও ব্যবহার করতে পারেন। যেহেতু আমার বাচ্চা ছোট, বাচ্চা খাবে, তাই আমি আর চিলি ফ্লেক্স দিলাম না। গোলমরিচটা দিয়েছি, তাতে একটা ঝালের ফ্লেভার আসবে। আপনারা চাইলে কিন্তু চিলি ফ্লেক্সও দিতে পারেন। আবারও আমি একটু চিজকে ওপর থেকে গ্রেট করে দিয়ে দিলাম। এবার আমি পিৎজা সস মাখানো রুটিটা এর ওপরে দিয়ে দিলাম। এদিকে আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হলে তার উপরে একটু বাটার এইভাবে ব্রাশ করে দিলাম। তাওয়াটা খুব ভালোভাবে গরম হলে একদম লো আঁচে করে আমি রুটিগুলোকে একে একে দিয়ে দেবো। এবার আমি রুটির ওপর পিঠটাও একটু বাটার ব্রাশ করে দিলাম। রুটিগুলোকে আমি একটু উল্টে দেবো।
এবার আমি একটা ঢাকনার মাধ্যমে রুটিটাকে একটু ঢেকে দেবো। এর ফলে ভেতরের সবজিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এইভাবে সকালের জলখাবারে বানিয়ে ফেলুন ব্রেড স্যান্ডউইচ। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর বানানোও কিন্তু খুবই চটজলদি হয়ে যায়। রুটিটা উল্টে আবারও আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। স্যান্ডউইচ কিন্তু একদম রেডি। এবার আমি সকালে চায়ের সাথে পরিবেশন করেছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ব্রেড স্যান্ডউইচ। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।